হ্যালো টু ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালোই আছো। তো আবার আজকের এই ভিডিওটা ছিল 3 তারিখে, আর আমি যেখানে থাকি সেখানে 2 তারিখ এবং 3 তারিখ হোলি খেলেছে। আর এখন যে তোমরা ভিডিওটা দেখছো এখন 5 তারিখ হয়ে গেছে। ভেবেছিলাম আজকে ব্লগিংটা সুন্দর করে করব, কিন্তু শুরু যা হয় তা হয়েছিল আমার ফোনে চার্জ ছিল না। সেদিন সকালবেলা মোটামুটি সবকিছু ঠিক ছিল। কয়েক ঘন্টা পর আমাকে বলে আজকে দোকান বন্ধ আছে, তাই দোকানে যারা যারা কাজ সবার রান্না মোটামুটি তোমাকে করতে হবে। তাই আমি প্রথমত এখান থেকেই ভিডিওটা শুরু করেছিলাম। তো আজ আমি বানিয়েছিলাম মুগ ডাল একদম ঘন করে, আর তার সঙ্গে কিছুটা মটরশুঁটি মিক্স করে দিয়েছি যাতে ভালো লাগে। ঘন করে বানিয়েছি কারণ ওরা ঘন ডাল খেতে পছন্দ করে। আর এর মধ্যে দিয়ে বড় আমার ওদেরকে আনতে গিয়েছিল কারণ ওরা একটু অন্য রুমে থাকে, কিছুটা দূর আছে। তো সকালবেলা বর্মশে বাজারে গিয়ে কালার গুলো নিয়ে আসে। পরে সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা খেতে বসি, ওরা চলেও গেছে। আজকে যেহেতু হোলি তাই সবার বাড়িতে হয়তো চিকেন চলবে, কিন্তু আমরা আজকে নিরামিষ খেয়েছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা একটা ভিডিও শুট করেছিলাম, এটা কিনা খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে করেছিলাম উপরের ছাদে গিয়ে। বুড়া না মানো হোলি হ্যাঁ। তো আমরা এখানে খেলে একটা ভিডিও বানিয়ে আমরা চলে যাচ্ছিলাম, তখনই বর্মশা আমি মুছে ফেলেছিলাম। আবার বলেছে আমি একটু লাগিয়ে দিই, তুমি বাইরে যাচ্ছ। তো যাই হোক, দুজনকে দুজন লাগিয়ে দিই। আজকে আমি ভেবেছিলাম শাড়ি পরবো, পরে না শাড়ি পরবো না, আমি কুর্তি পরবো। আমি ভেবেছিলাম কোনো সময় তো এখানে আশেপাশে প্রোগ্রাম হয় না, ভেবেছিলাম হোলির দিন হবে, তাও যখন হয়নি তো সেটার কি কারণ। তো একে দেখা হয়েছিল রাস্তার পাশে। ভাইটা আমার বরের সঙ্গে কাজ করে, কিন্তু আমার বরকে ও ছোট হলে কি আমার বরকে ও বন্ধু মানে কি কিউটের ডিব্বা। আমার সাথে কথা বলতে সে লজ্জা করে, ভাবি বলে অনেক সময়। তো যাই হোক, পরে আমি সিধা চলে আসি আন্টিদের এখানে। আন্টিরা যেহেতু 4 তলার ওপরে থাকে, আমি বললাম আমি যাবো না, তুমি নিচে আসো। ওরে বাবা, আমি এসে দেখি ডিজে ফিজে নিয়ে এসছে। ওরা সকালবেলায় খেলেছিল, মানে বিল্ডিং এর সবাই হয়তো সকালবেলা খেলেছে এখানে। বড় মানুষ বলে কথা, তাও আমি একটু বেশি হোলি লাগাতাম কারণ আন্টির শরীরটা খুবই খারাপ। দেখছি শরীরটা খুবই দুদিন থেকে খারাপ, তাই আমি শুধুমাত্র নামমাত্র হোলিটা লাগিয়েছিলাম। আন্টি আমাকে জিজ্ঞাসা করে যে হোলি কেমন কাটলাম, এই তো এখান থেকে আমি রুমে যাবো, এই পর্যন্ত আমার হোলি ছিল। শুধু আন্টিকে লাগানোর ছিল, আন্টিকে লাগালাম। বাজারে আসি, আখের রস খাবো। আর একজন দোকানে গেছিলাম, বাট স্নান করে ফেলছে, লাগাতে দেয়নি। একটা ভাই আছে, আন্টির শরীরটা খারাপ, এই জন্য আন্টিকে অল্প লাগাইছিলাম। আমার বর এখন দোকান যাবে, এখন বাজতেছে 3টা। 1 ঘন্টার মধ্যে কাজ রেডি করে আসবে। আঙ্কেল দোকান যেতে বলছে, তারপরে আবার চলে আসবে। যাবো ঠিক আছে, দরকার নেই। ওই হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। জায়গা নোংরা হচ্ছে, साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। ভদ্রভাবে আমি বাইরে থেকে আসলাম। এবার এখন এইভাবে রং লাগাবে আমি আশা করি না, আমি জানি হালকা পাতলা লাগাবে, কিন্তু ও আমার মুখের ভেতরে শুধু দাঁত দেখা যাচ্ছে এরকম অবস্থায় রেখেছে। আজকে আমার বোন আমাকে এই কথাটা বলে, আমি জানো 2-3 বছর থেকে হোলি খেলছি না। বললাম কেন? আসলে যেসব ছেলেরা বাইরে থাকে, কিছু কিছু আছে ভাইরা যারা যদি বাড়ি যায় বা কোনো প্রোগ্রামে বাড়ি যায়, আর কিছু কিছু আছে যে বছরকে বছর বাইরে থাকে, তাদের শখ আহ্লাদ সবকিছু মেরে দিয়ে তারা ইনকাম করতেই লেগে যায়। আর ছুটি বলতে বলো খারাপ লাগার আর কোনো ভালো লাগার কারণ হয় না। প্রত্যেকটা দিন কাজে যেতে হয়, জিজ্ঞাসা করতেও আসে না যে তোমার আজকে খারাপ লাগছে তুমি ছুটি নাও। আমার বরকে ছুটি দিয়েছে শুধু কয়েক ঘন্টার জন্য। হোলি খেলেছি, আরে ইচ্ছা করে আমাকে হোলি দিতে এইভাবে পাগলের মতো। আমার হোলি খেলার অবস্থা, আমরা হোলি খেলেছি। আমার বর এখন দোকান যেতে হবে, বাজতেছে 3টা। তোমরা হয়তো অনেকে জানো যে আমি বাইরে থাকি আমার বরের সঙ্গে, যে আমার বর আমি আছি পর্যন্ত একদিন ছুটি নেয় নাই আজ পর্যন্ত। প্রায় 10 মাস হয়ে গেছে, একদিনও ছুটি নেয় নাই, বা ওকে দেয় নাই, ও নেয় নাই। এবার অনেকে ভাবে যে আমরা অনেক ছুটি টুটি নিই, কিন্তু সেরকম কিছুই না, সবকিছু আমরা ম্যানেজ করে আর কি চলি। ভাইয়াদেরকে লাগিয়েছি, সেটা ভিডিও করি না। ভাইয়া দুটো আছে এখানে, এখানে আর সেরকম কোনো প্রোগ্রাম হয় না, তাই বলে আমিও যেতে পারিনি। হ্যাঁ, মন্দিরে কালকে হয়েছে, আজকে হয়নি।